এইভাবে একবার রথ উপলক্ষে ছোট খাজা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। খাজা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দেবো, আর এখানে 1 চামচ তিল দিয়ে দেবো। আপনারা চাইলে তিলটা নাও দিতে পারেন। এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখবেন তত কিন্তু খাজাটা বেশ খাস্তা হবে, খেতেও দারুণ হবে আর টেস্টি হবে। দেখুন ঠিক মুঠো করলে এরকম একটা দলা পেকিয়ে যাচ্ছে, তাহলে ভাববেন খুব ভালোভাবে ময়দাটা মাখা হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আটাটাকে। আর রথ উপলক্ষে এই মিনি খাজাটা বানাবেন। সবাই তো বড় বড় খাজা, ছোট্ট খাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। মুখে দিলেই কিন্তু একবারে খাওয়া হয়ে যায়, খেতেও দারুণ হয়। আটাটাকে ঠিক এইভাবে মেখে নিয়েছি, খুব শক্তও না আবার খুব নরমও না। আর তিলটা দিলে কিন্তু মুখে তিলের এটা পড়বে, খুব ভালো লাগবে খেতে, দারুণ একটা টেস্ট আসবে। আটাটা মেখে সাইডে রেখে দিলাম। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটা ব্যাটারটা তৈরি করে নিলাম। এটা আমার পরে কাজে লাগবে। আর এখানে মিষ্টির রসটা বানিয়ে নেব। 1 কাপ চিনির সাথে 1/2 কাপ আমি জল দিয়ে দেবো, দিয়ে মিষ্টিটা বানিয়ে নিতে হবে। মিষ্টির রসটা খুব ভালোভাবে ফুটিয়ে একটু চিটচিটে করে নিতে হবে, খুব পাতলা করতে যাবেন না, এতে খাজাটা নরম হয়ে যাবে, একটু মোটা করতে হবে। এবার ওটা সাইডে রেখে দিলাম, আর আটাটা ওখানে একটু মেখে 2 ভাগ করে নিলাম। এইভাবে একটু লম্বা করে নেব, দিয়ে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। এদিকে আমি মিনি গজা বানাচ্ছি, তার জন্য আমি ছোট ছোট লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে সব লেচিগুলো কেটে আমি সাইডে করে রেখে দেবো। একইভাবে বাকিগুলোও করে নেব। এবার ছোট ছোট লেচি নিয়ে একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে, আর বেলাটা খুবই পাতলা করে বেলতে হবে। যত পাতলা করে বেলবে তত কিন্তু খাজাটা বেশ খেতে ভালো হবে, আর পাপড়ি পাপড়িও হবে। ঠিক আমি এরকম একটু পাতলা করে বেলে নিয়েছি, দেখুন ছোট ছোট করে বেলে নিয়েছি পাতলা করে। এই একইভাবেই আমি সবগুলো বেলে নেব, ঠিক এরকম পাতলা সবগুলো দেখুন একইভাবে বেলে নিয়েছি। এখানে 7-8টা মতন বেলা হয়ে গেছে। এবার যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা গুলে রেখেছিলাম আটার মধ্যে, রুটির মধ্যে দিয়ে দেবো। এইভাবে চারপাশে লাগিয়ে নেব, তার উপরে আবার একটা রুটি দিয়ে দেবো। এইভাবে স্টেপ বাই স্টেপ করে নেব সবগুলো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও এটা তেলের সাথে গুলে দিতে পারেন। ঠিক এইভাবে সবগুলো আমি পার্ট বাই পার্ট বানিয়ে নিচ্ছি, আর ওপর থেকে কর্নফ্লাওয়ার ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ওপরটা একটু ময়দা ছড়িয়ে দিয়ে হালকা করে বেলে নিতে হবে। খুব চেপে বেলতে হবে না, হালকা করে বেলে নিলেই হবে। এবার আমি এটা রোলের শেপ দিয়ে নেব। এইভাবে গোল করে নিতে হবে, আর এইখানটা একটু অল্প করে জল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে দিতে হবে। আর এইভাবে একটু গোল গোল করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মুখটা আটকে যায়। একটু হালকা হাতে এইভাবে প্রেস করে চেপে চেপে নেবো, আর 2 সাইডেরটা বাদ দিয়ে নেবো। দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেবো আমি। দেখুন ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর একটা মিনি গজাটা কিন্তু খেতে দারুণ লাগে, এইভাবে বানিয়ে কন্টেনারে রেখে দিতে পারেন, ডাব্বাতে, খেতে দারুণ লাগে। ঠিক দেখুন মুখটা আমি এইভাবে একটু হাত দিয়ে শেপ দিয়ে নেবো, গজার শেপ। মুখটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন এইভাবেই সব গজাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, তবে তেলটা একদম লো গরম করে রাখতে হবে, মানে লো হিটে একদম হালকা গরম করে তবে গজাগুলো দিতে হবে, না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে, উপর থেকে হয়ে যাবে। একদম এটা গ্যাসটা লো হিটে রেখে উল্টে পাল্টে একটু ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব মুচমুচে করে। একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এইভাবে ছোট গজাগুলো বানিয়ে কোনো একটা ডাব্বায় রেখে দেবেন, খেতে দারুণ লাগে, বেশ টেস্ট লাগে, ঘি ছাড়াই কিন্তু দারুণ খেতে লাগে। দেখুন গজাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে আমি সব গজাগুলো বানিয়ে নেব। এবার আগে থেকে যে মিষ্টির রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো, আর মিষ্টির রসটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে রসের মধ্যে। দেখুন খাজাগুলো একেবারে রেডি হয়ে গেছে, একদম মুচমুচে হয়েছে, খেতেও দারুণ। একদম কিন্তু কম সময় খাজাগুলো রেডি হয়ে যায়। আমি ওপর থেকে একটু খাজার উপর পেস্তা দিয়েছি,
আর খাজাগুলো দারুণ লাগে, দেখুন কত লোভনীয় হয়েছে, দারুণ লাগে। এইভাবে বানান, খুবই ভালো লাগবে, খেতেও দারুণ লাগে। একটা মুচমুচে হয়েছে, দেখতেও দারুণ। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, একেবারে মুচমুচে খাজা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব